আমার বর আমাকে কোথায় নিয়ে গেল সেটা তো বলবো। আর হঠাৎ করে আমি বর কাকে কেন বলছি সেটাও তোমাদেরকে ভালো করে ভিডিওতে বুঝিয়ে দিব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল প্রধান। তো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম। তো আজকে যাচ্ছি, এখানে যাচ্ছি, কিছু কেনাকাটা আরও কিছু করার আছে। তো এমনি বেলুন টেলুন এটা সেটা টুকিটাকি মানে এমনি ডেকোরেশনের জন্য। তারপরে কেকটা একটু অর্ডার করব, কেক দেখবো, পছন্দ করব, এরকম মানে বার্থডের কিছু জিনিসপত্র আরও আনবো। তো মেলাতে একটুখানি ঢুকবো। আমার চোখটা না পরপর ঢুকে যাচ্ছে, তার কারণ হচ্ছে 1টা পর্যন্ত মানে জেগে থাকি, ঘুমাই না, ওর জন্যই চোখটা পরপর ঢুকে যাচ্ছে। আমাকে ডক্টর বলেছে বেশি রাত জাগতে না, কিন্তু বেশি রাত জাগা হয়ে যাচ্ছে। তো যাই হোক, তো চলো কী কী করছি না করছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। কোথায় যাচ্ছি ওটা তো তোমরা বুঝতে পেরেই গেছো। তো আমি কিন্তু যাচ্ছি আমার বার্থডের কিছু কেনাকাটা করতে, তার কারণ হচ্ছে বার্থডে তো বার্থডে তো সেলিব্রেশন অলরেডি হয়ে গেছে, কালকে বার্থডে সেলিব্রেশনের ভিডিওটা আসবে। তো আগের দিন আমি কি করেছিলাম কোনোটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আগের দিন আমি গেছিলাম মানে এগরাতে কিছু কেনাকাটা করার জন্য। তার কারণ হচ্ছে আমি কিন্তু এগরাতে 3 বছর ধরেই এগরাতেই একটা দোকান আছে, তো ওই দোকান থেকেই কিন্তু আমি জিনিসপত্র মানে বেলুন টেলুন এটা সেটা যা লাগে, বা এই যে 100K ইনস্টাতে হলো, ফেসবুকে হলো, ওইগুলো যে সেলিব্রেশন করা সবকিছুই কিন্তু ওইখান থেকেই আনি, ঠিক আছে। তো আমি জানি আমি ভিডিও করলে মানুষ আমার ভিডিও দেখে ওই জায়গায় যায়, বা মানুষ আমার ভিডিও দেখতে পছন্দ করে, মানুষ অনেকেই আমার ভিডিও দেখে, এগুলো আমি জানি, ঠিক আছে। তো আমি ভিডিও করেছি যে এমনি, ও আমাকে ওইখানে বলেনি, আমি আমার মনের ইচ্ছাতে যেখানে ইচ্ছে হয় ওইখানেই সামনে ভিডিও করি। আর যদি কারোর প্রবলেম থাকে ওটা তো আলাদা ব্যাপার। তো আমি যেখানে ভিডিও করি কারোর প্রবলেম থাকেই না, ঠিক আছে। তো ওইখানে তো ভিডিও করেছিলাম আমি ছাড়তে দিয়ে একজন আমাকে পাগল করে দিচ্ছে কোথায় কোথায়, যে ওকে আবার বললাম এরকম জায়গায়, তো ও আবার ওই দোকানে গেছিল। তো যাই হোক, এইখানে আমি ওই রকম ডিটেলসই বলছিলাম যে এগুলাতে এটা ঠিক কোথায়। আর আমি এটাও বলছিলাম যে আমি 3 বছর ধরে এখানেই আসি। তো যখন কলেজ আসতাম তখন তো মানে যখন কলেজ আসতাম তখন এইসব জিনিসগুলো নিয়ে চলে যেতাম। আর এখন তো আমি কলেজ যাই না, আমার 3rd ইয়ার কমপ্লিট হয়ে গেছে, ওই জন্য তারপরে আমি পড়াশোনা করি না। তো বিএ কমপ্লিট হয়ে যাওয়ার পরে মানে গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি বাড়িতে থাকি। আর যেহেতু এইসব জিনিসগুলো আমার দরকার, ওর জন্যই কিন্তু আমি এগরা এমনি গেছিলাম শুধুমাত্র এই জিনিসগুলো কেনার জন্য, না হলে কিন্তু আমার এগরা যাওয়া আসাটা এখন খুবই কম হয়। বলছিলাম না কোথায় আসবো, তো এসছি এগরাতে। এই যে আমার বার্থডে সব জিনিসপত্র কিনতে অলরেডি কেনা হয়ে গেছে, আরও টুকিটাকি কিছু জিনিসপত্র কেনার আছে। শোনো, আমি কিন্তু সবসময় এই দোকানটাতেই আসি, তোমরাও চাইলে আসতে পারো। এটা এগরাতে, এটা আমাদের কলেজ যেতে রোড। ওটা কোথায় বলো তো, এই যে রূপকথা আছে, হ্যাঁ, নিয়মের সামনে একটু এলেই, এই যে গলিটা একটু এলেই ঢুকে যাবে এই যে দোকানটা। এইগুলো থাকবে না, শেষ হয়ে যাবে, এরকম সেম আসবে নাকি অনেক রকম? আচ্ছা, আমি থাম্বনেলে দিয়েছি আমার বর কোথায় নিয়ে এলো। তোমাদেরকে বলি, আমি অ্যাকচুয়ালি কেক পছন্দ করতে এসেছিলাম, আর বেলুন টেলুন এটা সেটা টুকিটাকি জিনিস আমার পছন্দ মতন জিনিস কিনবো বলেই এসেছিলাম আর কি। এখানে দেখলাম মেলা হচ্ছে, তো কিসের কি মেলা জানি না। তো ওই যে ঠাকুরের, জগন্নাথ ঠাকুরের উপলক্ষে হচ্ছে আর কি মেলাটা। তো আমাকে বললো তুমি চলো একটুখানি দেখে নাও, তো ওই জন্য কিন্তু ঢুকেছিলাম। তো আমি বর কেন বললাম, আরে না না আমি বিয়ে করিনি। তোমরা হয়তো ভাবছো পায়েল দেখি লুকিয়ে লুকিয়ে বিয়ে করে ফেললো নাকি, না না বিয়ে আমি করিনি। লুকিয়ে বিয়ে করলেও তোমাদেরকে জানাবো, অবশ্যই ভিডিও পোস্ট করবো। আর লুকিয়ে কোনো বিয়ে আমি করিনি। আমি বর এই কারণেই বললাম, তো একটুখানি ভিউজ আসার জন্য। এমনিতে তো তোমরা আমার ভিডিও দেখো না, তাই ভাবলাম বর বলি, যদি আমার বরটাকে দেখতে আসে আমার ভিডিওতে থাম্বনেল দেখে, তো এই কারণেই বর বলা। যাই হোক, এমনি জাস্ট মজা করলাম। তো অ্যাকচুয়ালি আমি যার সঙ্গে এসেছিলাম ও কিন্তু ভীষণই ভালো, আর ও আমার সম্পর্কে কে হয় না হয় তো ওটা আমি এখন বলতে চাইছি না, সময় এলে অবশ্যই বলবো। আমার ফেসবুকে একটা পোস্ট আমি দেখলাম যে বয়ফ্রেন্ডকে কি বয়ফ্রেন্ড বলতে লজ্জা করে নাকি, তো ওর টাকায় সবকিছু করছো, এরকমই একটা কমেন্ট এসছে। তো আমি ওকে ভাবছিলাম একটা ভিডিও বানিয়ে ওর কমেন্টের মানে রিপ্লাইটা আমি দিব, যেহেতু আমি কমেন্ট করলে কত বড় কমেন্ট করবো, আমি টাইপিং করতে করতে আমার হাত ব্যথা হবে, কিন্তু ভিডিও বানিয়ে পোস্ট করবো ভাবছিলাম। তো আমি এই ব্লগেই বলে দিচ্ছি
করছি। তো ও আমার বয়ফ্রেন্ড হয় কি কে হয়, আমার কিসে লজ্জা করছে না করছে ওটা তোমার না জানলেও চলবে। ও আমার কে হয় কি আমি ওর কে হই ওটা ও ভালো করেই জানে আর আমি ভালো করে জানি। আমি মনে করি আমার দুজন জানলেই হলো, আর কে জানলো না জানলো সেটা আমার জানার দরকার নেই। ঠাকুরের প্রসাদ নিয়েছি, তো এখন ভিডিও বানাচ্ছি আর এখানে বাসটা এসে বাসে দিয়ে চলে গেল। এই যে দেখো হ্যাঁ দাদু, লোকে কি ভাববে। চামচ দিলে ঠিক হতো, খাওয়া যেত। কি বলো, এরকম করে সবাই খাচ্ছে যদিও, কিন্তু আমার না খিচুড়ি খেতে খুবই ভালো লাগে, তাই এখানে খিচুড়ি দিচ্ছিল বলে ঢুকে পড়লাম খিচুড়ি খাওয়ার জন্য। আর একজন আমাকে ঠান্ডা করে দিল, এখন আমি খিচুড়ি ঠান্ডা খিচুড়ি খাচ্ছি। না হালকা গরম আছে, খুব একটা ঠান্ডা হলে কিন্তু খেতে ভালো লাগে না। আর এখানে খিচুড়ির টেস্ট এত দারুণ করেছে, মানে এইরকম টেস্টি খিচুড়ি আমি সিরিয়াসলি আগে কোনোদিন খাইনি, মানে খুবই টেস্টি করেছে খিচুড়ি। তো যাই হোক তারপরে কিন্তু চলে এসেছিলাম মেলাতে। আরো একটা কথা বলি, যেটা ওই যে আমাকে ফেসবুকে কমেন্টটা করেছে, ওর কমেন্টের পুরো রিপ্লাইটা তো আমি দিতেই পারলাম না। তো ও যে বলেছে যে আমি নাকি ওর টাকায় সবকিছুটা করি আর বয়ফ্রেন্ডকে বয়ফ্রেন্ড বলতে লজ্জা লাগে। তো বলি বয়ফ্রেন্ডকে বয়ফ্রেন্ড বলতে লজ্জা লাগে কি লাগে ওটা তো আমি বলে দিয়েছি। আর ওর টাকায় আমি করি, ওটা কি দেখেছিলে নাকি যে আমি ওর টাকায় করছি, নাকি ও তোমাকে বলছিল যে আমি ওর টাকায় করি? আমি যেটা করি ওটা কি দেখতে পাও না? ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা দেখো, তাহলে আমি বলে দিব। ঠিক আছে, আমার বার্থডেতে ও যেমন কিছু খরচা করেছে আমিও তেমন তাকে একটা পাঞ্জাবি গিফট করেছি, তারপরে জুতো গিফট করেছি। আর বাকি কি আগে আমি গিফট করেছি না করেছি সেটা আলাদা ব্যাপার, ও আমাকে আগে কি গিফট করেছে না করেছে ওটা আলাদা ব্যাপার, ওটা আমরা থার্ড পার্সনকে বলতে চাইছি না। ঠিক আছে, এই নয় যে আমি ওকে গিফট করি না, ঠিক আছে, আমি ওকে গিফট করি আমার সাধ্যের মতন, আমি ওকে গিফট করি, ওর যেমন সামর্থ্য ও আমাকে গিফট করে, ওতে আমারও কোনো প্রবলেম নেই বা ওরও কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আর এই নয় যে আমি শুধুমাত্র ওর টাকা নিয়ে করি আর ওকে বয়ফ্রেন্ডকে বয়ফ্রেন্ড বলতে আমার লজ্জা করে। তো ও যদি আমাকে বলতো কথাটা তাহলে আমি শুনতাম যে আমি বয়ফ্রেন্ডকে বয়ফ্রেন্ড কেন বলছি না, যেহেতু তোমরা থার্ড পার্সন বলছো তাই আমি তোমাদের কথায় এতটাও গুরুত্ব দিচ্ছি না। আমি সবসময় নিজের মর্জিতে চলি, ঠিক আছে, এই নয় যে সবসময় আমি সাকসেস পাবো। আমি এখানে ঠকে গেছি, তার কারণ হচ্ছে আমি এখানে ফ্যান নিব বলছিলাম, তো আমি নিজের টাকা দিয়ে ফ্যান নিয়েছি। তো ওরই গিফট করার কথা ছিল, কিন্তু ও বলছিল পরে গিফট করবে, যেহেতু আমার কাছে টাকা আছে ওর জন্য কিন্তু আমি নিজেই মানে জিনিসটা নিয়ে নিলাম, কিন্তু ঠকে গেছি। কাদার মধ্যে এসেছিলাম বালিঘাই মেলাতে, তো এবার বাড়ি যাচ্ছি। এই যে কাদা ঘাঁটতে ঘাঁটতে এসেছিলাম মেলাতে। আমার সঙ্গে যে এসছে আমার খুবই কাছের একটা মানুষ, তো ওর এক একটা জিনিস আমার খুবই ভালো লাগে, এক একটা জিনিস খুবই খারাপ লাগে। যেমন ভালো জিনিসটা বলি, মেলার মধ্যে কোনো ব্যাগ ট্যাগ হাতে আরো থাকলে, আমি যে সাইড ব্যাগ নিয়েছি ওটা তো লেডিস, ওটা তো আমি নিবই। হাত ব্যাগ কোনো কিছু থাকলে ওটা যেমন তাকে ধরিয়ে দিই, ওটা ওর কোনো প্রবলেম হয় না। বা আমার জুতোর বেল্ট বলো, সামনে দড়ি বলো, খুলে গেলে সবার সামনে ও ধরো দড়ি টড়ি লাগিয়ে দিচ্ছে, বা জুতো কোনো প্রবলেম হলে পা থেকে খুলে দিচ্ছে, মানে এইসব জিনিসগুলো না কেয়ারগুলো খুবই ভালো লাগে। যাই হোক ওকে কিন্তু আমি একটা জুতো গিফট করছিলাম, তো এখানে নিয়ে আজকের ভিডিওটা এইটুকুই, পরে দেখাচ্ছি নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, আজকের মতো সবাইকে টাটা।